শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে যে 7টি লক্ষণ আগে দেখা যায়। অনেক সময় আমরা ভাবি কোলেস্টেরল সমস্যা শুধু রিপোর্টে ধরা পড়ে, কিন্তু সত্যি কথা হলো শরীর অনেক সময় আগেই কিছু সংকেত দিতে শুরু করে। সমস্যা হলো বেশিরভাগ মানুষ সেই লক্ষণগুলোকে গুরুত্ব দেন না, ফলে ধীরে ধীরে ঝুঁকি বাড়তে থাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের। আজকের ভিডিওতে জানব শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে কোন 7টি লক্ষণ আগে দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের লক্ষণটি অনেকেই অবহেলা করেন। প্রথম লক্ষণ, বুকে চাপ বা অস্বস্তি। অনেক সময় বুকে হালকা চাপ, জ্বালা বা অস্বস্তি অনুভব হতে পারে। সবসময় এটা হার্ট অ্যাটাক নয়, কিন্তু কোলেস্টেরল বেশি হলে রক্তনালীতে চর্বি জমতে শুরু করে, ফলে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যেতে পারে। বিশেষ করে হাঁটা বা সিঁড়ি ওঠার সময় যদি এই অস্বস্তি বাড়ে, তাহলে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয় লক্ষণ, শ্বাস নিতে কষ্ট হওয়া। অনেকেই বলেন আগে যেখানে সহজে হাঁটতে পারতেন, এখন একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন। রক্তনালীতে ব্লক তৈরি হলে হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়, ফলে শরীরে অক্সিজেন কম পৌঁছায়। তৃতীয় লক্ষণ, ঘাড়, চোয়াল বা কাঁধে ব্যথা। কোলেস্টেরল জমে গেলে ব্যথা শুধু বুকে নয়, ঘাড়, চোয়াল, কাঁধ বা হাতেও অনুভূত হতে পারে। অনেকেই এটাকে সাধারণ ব্যথা ভেবে এড়িয়ে যান। চতুর্থ লক্ষণ, মাথা ঘোরা। রক্ত ঠিকভাবে মস্তিষ্কে না পৌঁছালে মাথা হালকা লাগা বা ঘোর লাগতে পারে। যদি এটি বারবার হয়, তাহলে অবশ্যই পরীক্ষা করা উচিত। পঞ্চম লক্ষণ, পায়ে ব্যথা। হাঁটার সময় যদি পায়ে টান বা ব্যথা হয় এবং বিশ্রাম নিলে কমে যায়, তাহলে সেটি রক্ত চলাচলের সমস্যার লক্ষণ হতে পারে। ষষ্ঠ লক্ষণ, চোখের চারপাশে হলুদ দাগ। অনেক সময় চোখের চারপাশে ছোট হলুদ দাগ দেখা যায়। এগুলো শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের ইঙ্গিত হতে পারে। সপ্তম লক্ষণ, সবসময় ক্লান্ত লাগা। অনেকেই বলেন কোনো কাজ না করলেও শরীর ক্লান্ত লাগে। এর একটি কারণ হতে পারে রক্ত চলাচল কম হওয়া। এখন প্রশ্ন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে? প্রথমত, ভাজা ও তেলযুক্ত খাবার কমান। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। তৃতীয়ত, ধূমপান এড়িয়ে চলুন। চতুর্থত, ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এই লক্ষণগুলো থাকলেই যে কোলেস্টেরল আছে তা নয়, কিন্তু যদি একাধিক লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কি কখনো কোলেস্টেরল পরীক্ষা করেছেন। স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য পেতে মেডিট্রেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।